হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল রেজিনা কিচেনে তোমাদের স্বাগত। আজকে তৈরি করে দেখাবো মূলোর পকোড়া। এই শীতকালে কিন্তু খুব সস্তায় বাজারে এখন মূলো পাওয়া যাচ্ছে। আজকে আমি মূলোর পকোড়া তৈরি করব। তার জন্য একটা মূলোর খোসা ছাড়িয়ে নিয়ে আমি এটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। দেখুন, এরকম মিহি করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে। এবারে মূলোর যে একটা জল থাকে সেটাকে চিপে নিয়ে আমি মূলোটাকে বের করে নিলাম। এবারে একটা প্লেটের মধ্যে রেখেছি। মূলোটাকে আমি এভাবে গ্রেটার করে গ্রেট করে নিয়েছি। আমি এখানে জিরে 5 ফোড়ন মশলা থেতো করে নিয়েছি, 1 চামচের মতো হলুদ গুঁড়ো নিয়েছি, আর নিয়েছি পরিমাণ মতো লবণ। এক এক করে আমি সব উপকরণ দেখিয়ে দেব। এখানে আমি 3টি পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি। পকোড়াতে কিন্তু পেঁয়াজটা একটু বেশি করে দিতে হয়। কাঁচা লঙ্কা আমি 4-5টা কুচি কুচি করে কেটে নিয়েছি। আর একটা রসুন আমি খোসা ছাড়িয়ে এটাকে গোটা গোটা করে রেখেছি। এবারে একটা গামলার মধ্যে আমি মূলোর যে গ্রেটার করে রেখেছি সেই গ্রেটারের মূলোগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে দেব পরিমাণ মতো বেসন। পকোড়া কিন্তু বেসন ছাড়া কোনো কিছুই হয় না, এজন্য বেসনটা অবশ্যই লাগবে। এবারে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা একটু বেশি দিতে হবে, তাহলে পকোড়াগুলো খেতে খুব দুর্দান্ত সুস্বাদু লাগবে। এজন্য পেঁয়াজটা অবশ্যই বেশি করে দেবেন। রসুনগুলো আমি দিয়ে দিলাম, খোসা ছাড়িয়ে একটু হালকা করে থেতো করে নিয়েছি। দিয়ে দেব 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো, 5 ফোড়ন আর জিরে যে আমি থেতো করে রেখেছি সেটা দিয়ে দেব। পকোড়াতে অবশ্যই 5 ফোড়ন গুঁড়ো ইউজ করবেন, তাহলে খেতে দুর্দান্ত লাগবে। সেই জন্য অবশ্যই মশলাটা ইউজ করবেন। মশলাগুলো দেওয়ার পর আমি এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। অবশ্যই এটা হাত দিয়ে মাখবেন, তাহলে পেঁয়াজগুলো কিন্তু একেবারে মিহি হয়ে যাবে। মাখার পরে আমি যেটা দেব সেটা হচ্ছে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা অবশ্যই শেষে দেবেন, মূলোতে কিন্তু লবণ দিলে জল ঝরিয়ে যায়, এজন্য অবশ্যই লবণটা একটু লেট করে দিতে হবে। এবারে আমি কুচি করা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। ঝালটা অবশ্যই আপনাদের ইচ্ছে মতো আপনারা দেবেন। 1/2 চামচের মতো লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এটা ঝালও ফ্লেভার নিয়ে আসবে, আবারও কালারফুল করবে, দেখতেও খুব ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। অবশ্যই এই দুটো লাল মরিচের গুঁড়ো ইউজ করবেন। সব কিছু দেওয়ার পর এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। অবশ্যই এই মাখাটাকে সময় দিতে হবে যাতে ভালোভাবে মশলাগুলো ছড়ে যায়। এতে কিন্তু কোনো রকম জল অ্যাড করবেন না, এটা শুকনো অবস্থায় এভাবেই মেখে নিতে হবে। এবারে আমি ইন্ডাকশানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটি গরম হয়ে গেছে। এবারে আমি রিফাইন তেল দিয়ে দিলাম। এই ভাজা পোড়াতে কিন্তু অবশ্যই রিফাইন তেল ইউজ করবেন, তাহলে কিন্তু আপনাদের গ্যাস হবে না আর খেতেও ভালো লাগবে। এই জন্য অবশ্যই রিফাইন তেল দিয়ে পকোড়া ভাজবেন। তেলটাকে কিছুক্ষণ গরম হতে দেব। কিছুক্ষণ গরম হয়ে যাওয়ার পরে আমি পকোড়াগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি। পকোড়ার শেপ কিন্তু আপনাদের অবশ্যই আপনাদের ইচ্ছের উপর। আপনারা এরকম পকোড়া টাইপের করতে পারেন, আপনারা চ্যাপ্টা চ্যাপ্টাও করতে পারেন। আমার পকোড়া সাইজের শেপটা ভালো লাগে, তাই আমি সবসময় এই শেপটাই ইউজ করি। আপনারা আপনাদের ইচ্ছে মতো পছন্দ মতো শেপটা ইউজ করবেন। এবার এটাকে উল্টে পাল্টে দেব। লো ফ্লেমে অবশ্যই ভাজবেন পকোড়া, তার ভিতরে যে লো ফ্লেমে ভাজলে ভিতরে কাঁচা কাঁচা ভাবটা থাকবে না, একেবারে ভালোভাবে ভেজে আসবে। আমি লাল লাল করে ভেজে নেব। দেখুন এত সুন্দর কালারটা এসেছে, দেখতে যেরকম লাগছে খেতেও কিন্তু দুর্দান্ত সুস্বাদু লাগবে।
দেখুন এভাবে ঝাঁঝরির সাহায্যে আমি তেলটাকে ঝরিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই এভাবে ভেজে নেবেন। আমার কিন্তু পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। আমি তেল ঝরিয়ে এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আমার একেবারে রেডি হয়ে গেছে মূলোর পকোড়া। আপনারা শীতকালে অবশ্যই এটা তৈরি করুন, খেতে খুব দুর্দান্ত লাগবে। আর আমার ভিডিওগুলো অবশ্যই সবার সঙ্গে শেয়ার করুন। দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।